বাম আমল থেকে তৃণমূল জামানা ধীরে ধীরে হারিয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। কালিমালিপ্ত হয়েছে বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ঐতিহাসিক পটভূমি ও চেতনার সাক্ষী। সেই শিক্ষাপীঠেই চলেছে প্রতিবাদের নামে অরাজকতা। সরকারের পালা বদলে বাংলার শিক্ষা ব্যবস্থার হাল ফিরেছে, তবে সেই অরাজকতা ছড়ানোর চেষ্টা থামায়নি বিরোধী সংগঠনগুলি। 19 আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষের ঘটনা তারই উদাহরণ। এবার পালা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাল ফেরানোর। বিশ্ববিদ্যালয়ের পুরনো ঐতিহ্য, যশ, খ্যাতি ফিরিয়ে আনার দিন। আর এই উদ্যোগেই বদ্ধপরিকর রাজ্য সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যাদবপুরে বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, যাদবপুরে জাতীয় পতাকা ওঠে না। আমরা যাদবপুরের ভেতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়া গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। মুখ্যমন্ত্রীর আরো কড়া হুঁশিয়ারি, যারা টুকরে টুকরে গ্যাং দেশবিরোধী স্লোগান তুলছেন তাদের মুখ বন্ধ করার দায়িত্ব আমাদের। রাখি উৎসবের দিন যাদবপুরে বন্দে মাতরম গাওয়া হবে, আমি নিজে উপস্থিত থাকব। শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। আর বিকালে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তারা 10,000 খণ্ডে বন্দে মাতরমের ব্যবস্থা করেছেন যাদবপুরে। ওই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার জন্য আমি থাকব। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রাজনীতি করুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন আমরা ফিরিয়ে আনতে চাই। আগে যেমন সুনাম ছিল তা ফিরিয়ে আনতে চাই। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। যারা ভিতরে রয়েছে, যারা ভাইস চ্যান্সেলর রয়েছে, আধিকারিকরা, তারা দেখবে। যে কারণে একসময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থয়ায়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন তারা কেউ পলিটিক্সের সাথে জড়িত নয়। উই ডোন্ট ওয়ান্ট টু কাইন্ড অফ সব কিছু পলিটিক্সে আনা। কিছু কিছু পলিটিক্সের বাইরে থাকবে, এবং আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, উই ডোন্ট সাপোর্ট ইট। প্লিজ, যাদবপুর ইউনিভার্সিটির যে রেপুটেশন, যে নাম, সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। দারুণ দারুণ হোক, রিসার্চ হোক, দারুণভাবে ছেলেমেয়েরা বেরোক, আমরা সেটা চাই যেটা আগে ছিল। স্বাস্থ্যমন্ত্রী শারদাত মুখোপাধ্যায় বলেন, প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকুক। শিক্ষা প্রতিষ্ঠান রণক্ষেত্রে পরিণত করার প্রচেষ্টা করবেন না। জনগণ বামকে প্রত্যাখ্যান করেছেন, এবার শূন্য থেকে নিশ্চিহ্ন করবেন বাংলার নাগরিক। প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকুক। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদটাকে রণক্ষেত্রে পরিণত করার প্রচেষ্টা করবেন না। বাম শূন্য বাংলা বারবার কিন্তু সামনে তুলে ধরছে। নির্বাচনের মাধ্যমে জনগণরা তারা রায় দিয়ে দিয়েছে। আপনারা শূন্য হয়েই রয়েছেন। পশ্চিমবঙ্গে নিশ্চিহ্নের অবকাশ রয়েছে। শূন্য থেকে নিশ্চিহ্ন করার দায়িত্ব বাংলার নাগরিক নিয়ে নেবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা দ্বীপের মতো। ওখানে যারা আন্দোলন করেন, রাজনীতি করেন, তারা মনে করেন ওটা ভারতের বাইরের কোনো জায়গা। এটা বেশি দিন হতে পারে না। আর যাদবপুর একটা এক্সেপশনাল, ওটা একটা আইল্যান্ডের মতো। ওখানকার যারা আন্দোলন করে, রাজনীতি করে, তারা ভাবে এটা ভারতবর্ষের বাইরে একটা কোনো জায়গা। ভারতবর্ষের সংবিধান চলবে না, ভারতবর্ষের রীতিনীতি চলবে না, কথাবার্তা, স্লোগান চলবে না, বিদেশি স্লোগান চলবে। এটা তো বেশি দিন চলতে পারে না। ভারতবর্ষের বহু জায়গা পাল্টে গেছে। জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা করেন, এখানে পরিবর্তন। দিল্লি ইউনিভার্সিটির মতো, ওসমানী ইউনিভার্সিটি সব পাল্টে গেছে। এখানে শেষ লড়াইটা চলছে। দেশবিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখানে, তার পরিবর্তন চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ হবে, তবে প্রতিবাদের নামে অরাজকতা নয়। আগেই শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। এবার কড়া হাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাল ফেরানোর পালা। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুদিন ফিরবে বলেই মনে করছে বুদ্ধিজীবী মহল। ক্যালকাটা নিউজ।